সন্ধ্যা নামলেই পুরো গ্রামে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, সাথে নামে এক ভয়, কালো পাখির ছায়া। রাকিনের ঘর, পেন্সিলের খসখস শব্দ, সেই ভয়কে জয় করার স্বপ্ন দেখে রাকিন। সে তার পড়ার টেবিলে বসে গভীর মনোযোগে একটা কাগজে পাখির ছবি আঁকছে। রাকিন আত্মবিশ্বাসের সাথে বলে, এই পাখিটাকে কেউ চেনে না, সবাই শুধু ভয় পায়, কিন্তু আমি ঠিকই জেনে নেব ও আসলে কে। গ্রামের উঠান, মানুষের গুঞ্জন। গ্রামের মানুষের মনে ওই পাখি নিয়ে এক অজানা আতঙ্ক। বৃদ্ধ দাদু ভাঙা গলায়, ও পাখির চোখে আগুন জ্বলে, যার ছায়া ওর ওপর পড়ে সে রাতে আর দুই চোখের পাতা এক করতে পারে না। মহিলা ভীত গলায়, নিজের বাচ্চাকে সামলে রাখো সবাই, খবরদার কেউ যেন ওই অলক্ষণে পাখির কাছে না যায়। রাত ঘনিয়ে আসছে, থমথমে চারপাশ। হঠাৎ চাঁদের আলোয় ভেসে উঠল সেই কালো পাখির ছায়া। পাখিটা উড়ে এসে বসল রাকিনের ঘরের ছাদে। ডানা ঝাপটানোর ভারী শব্দ, ছাদে বসার একটি থপ করে শব্দ। শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এল রাকিন। সে দেখল পাখিটা ছাদের ওপর। রাকিন দৃঢ় গলায়, আমি তোমাকে ভয় পাবো না, আজ তোমার চোখে চোখ রেখেই কথা বলবো। পাখিটা ধীরে ধীরে ওর পালক থাকা ঘাড় ঘুরিয়ে রাকিনের দিকে তাকালো। আর তখনই চাঁদের আলোয় ওর চোখ দুটো লাল আভায় ঝলকে উঠল। রাকিনের বুকের ভেতর ধুকপুক শব্দ। রাকিন ভয়ে ভয় কাঁপা গলায়, তুমি তুমি কি সত্যি কোনো ভূত? রাকিনের প্রশ্নের জবাবে পাখিটা কথা বলে উঠল। তার কণ্ঠস্বর গম্ভীর, কিন্তু তাতে কোনো হিংস্রতা নেই, বরং আছে এক অদ্ভুত মায়া। কালো পাখি গম্ভীর, শান্ত ও মায়াবী গলায়, ভয় আমি নই, ভয় আসলে তোমাদের মনে, যা অজানা তাকেই তোমরা ভয় পাও। কথাটা শুনে রাকিনের বুকের ভেতর থেকে সব ভয় যেন কর্পূরের মতো উবে গেল। সে একদৃষ্টে তাকিয়ে রইল পাখিটির দিকে। পাখিটা ডানা মেলে ধীরে ধীরে উড়ে এলো রাকিনের দিকে আর আলতো করে বসলো তার মাথায়। রাকিন মুখে মিষ্টি হাসি ফুটিয়ে, তুমি তো ভয়ঙ্কর নও, তুমি তো অনেক সুন্দর। কালো পাখি কোমল গলায়, যে সাহসের সাথে ভয়ের মুখোমুখি হয়, ভয় তার কাছে আর ফিরে আসে না। পরের দিন সকাল। সকালের মনোরম পরিবেশ, পাখির কিচিরমিচির, গ্রামের মানুষের কোলাহল। এক অবাক করা দৃশ্য দেখল গ্রামবাসী। রাকিন সেই কালো পাখিকে কাঁধে নিয়ে সবার সামনে এসে দাঁড়িয়েছে। রাকিন সাহসী ও স্পষ্ট গলায়, তোমরা কেউ ভয় পেও না, দেখো ও আমাদের কোনো ক্ষতি করবে না, ভয়কে জয় করতে পারলে আমাদের বন্ধু হতে পারে। গ্রামের মানুষ অবাক হয়েছে রইল নির্ভীক ছেলেটা আর তার শান্ত বন্ধু পাখিটার দিকে। ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলেন রাকিনের দাদু। দাদু মুখে স্নেহের হাসি নিয়ে, আমার দাদু ভাইটা তো বড্ড সাহসী ছেলে রে, তুই আমাদের সবার চোখ খুলে দিয়েছিস। ভয়ের থেকে জন্ম নিল এক নতুন বন্ধুত্ব। কালো পাখির ছায়া এখন আর গ্রামে ভয় ছড়ায় না, ছড়ায় বন্ধুত্বের আলো।